এখানে রয়েছেন বাতেন স্যার। ঢাকা 16 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদে আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা 16 আসনকে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ আসন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আমার প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনীত প্রার্থী তার কর্মী বাহিনী গতকাল দুয়ারিপাড়া এলাকায় আমাদের কর্মীদের উপরে অতর্কিতে হামলা করে 3 জনকে আহত করে, তারা হাসপাতালে ভর্তি আছে এবং অহরহ হুমকি ধামকি দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচনী কর্তব্য পালন থেকে, বিশেষ করে পুলিং এজেন্টের দায়িত্ব পালন থেকে বা ভোট সংগ্রহ কাজের দায়িত্ব পালন থেকে বিরত থাকে। এছাড়াও সবচেয়ে যেটি বড় গুরুতর অভিযোগ সেটা হচ্ছে ঢাকা 16 আসনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উত্তর সিটি কর্পোরেশনের সাব কমিটি হয়েছে। তার এক কমিটির আহ্বায়ক একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা কামরুল হাসান, তার দায়িত্ব হচ্ছে নির্বাচন সামগ্রী, যেমন ব্যালট বক্স বা এই জাতীয় নির্বাচন সামগ্রীগুলো বিভাজন করা, বিতরণ করা, কেন্দ্রভিত্তিক এবং নির্বাচন শেষে সংগ্রহ করা। তিনি গত রাত্রে রাত 10টার পরে বিএনপির প্রার্থী যারা আমিনুল হকের আবাসিক এলাকায় যে অবস্থিত ঢাকা উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কার্যালয় সেখানে সাক্ষাৎ করে এবং তার সঙ্গে গোপন মিটিং করে। এটার ছবি এবং ভিডিও ক্লিপ আমরা পেন ড্রাইভে করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর জমা দিয়েছি। এখন প্রশ্ন হলো, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার দায়িত্বে নিয়োজিত একজন সরকারি কর্মকর্তা, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, একজন আহ্বায়ক, নির্বাচন সামগ্রী বিতরণ এবং সংগ্রহ যার দায়িত্ব, তিনি যদি রাতের বেলা তার ব্যক্তিগত গাড়িতে যে একান্তভাবে একটি দলের প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে ওই আসনের নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমার দাবি হচ্ছে যে এই কর্মকর্তাকে, এই নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানকে দ্রুত এই দায়িত্ব থেকে প্রত্যাহার করে সেখানে অন্য একজন নিরপেক্ষ কর্মকর্তাকে পদায়ন করার জন্য আমি অনুরোধ করছি। এই কারণে আমি আবেদন দাখিল করেছি উপযুক্ত সাথী প্রমাণ দলীয় সহ। ঠিক আছে। কাজটা মানে কামরুল হাসানকে তার পদবি থেকে আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে। কামরুল হাসান এখানে থাকা অবস্থায় তিনি কখনোই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন না। আজকের মধ্যেই তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে, না হলে আমরা কী করবো পরবর্তী সিদ্ধান্ত।